মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে জানতে চাইছেন যে আল্লাহ, আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে থাকবে, আমার সাথে কোন ব্যক্তি জান্নাতে থাকবে। তো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। বলেন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে শুহাদা, শহীদ, সিদ্দিকিন, বিশ্বাসী, তারপরে থেকে মুফাসসিরে একরাম, এত মানুষ থাকতে যে আমার সাথে কি থাকবে, একজন কি থাকবে, কসাই। কথা বলে নাকি একজন কসাই থাকবে। তো আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে তুমি নিশ্চয়ই দেখে আসো। কি তোমার বিশ্বাস হয় না? তুমি নিশ্চয়ই যাই এই কসাইকে দেখে আসো। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন এই কসাইকে দেখার জন্য। কসাইয়ের দোকানে দাঁড়ায় আছেন, কসাই বেচাকেনা শেষ করে বাসায় আসছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিছন পিছন তার বাসায় আসছে। আসার পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দরজার ভিতরে নক করেছে, বলে আমি মুসাফির, আপনারা এখানে থাকতে চাই। একটা ঘর দেখাই দিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই ঘরে থাকলেন। তো ওই কসাই যায় একটা ঘরের ভিতরে যাই, তার বৃদ্ধ মা ছিল, বৃদ্ধ মাকে গোসল করলেন, গোসল করে কাপড় চোপড় গোছায় রাখলেন। এরপরে সেই ব্যক্তি এসে গোশত রান্না করলেন, রুটি বানালেন এবং নিজ হাতে খাওয়াই দিলেন। খাওয়াই দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলতেছে যে এবার আপনি খানা খেয়ে নেন, খানা খেয়ে ঘুমায় পড়েন, আগামীকালকে আমি অনুরূপভাবে আবার দোকানে যাব, কর্মকাজ করব। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে আমি এই খানা অত পর্যন্ত খাবো না যত পর্যন্ত আপনি আমাকে বলবেন না যে ব্যক্তিকে আপনি গোসল করালেন, খানা খাওয়ালেন, ওই ব্যক্তি। তখন এই কসাই বলল ওই ব্যক্তি হচ্ছে আমার মা। বলেন সুবহানাল্লাহ। তো বলল যে আপনার মাকে যখন খানা খাওয়াচ্ছিলেন, আপনার মা যেন আপনাকে চুপিসারে কি যেন বলতেছিল, তাকে আমাকে একটু বলা যাবে? বলছিল আমার মা তো বৃদ্ধ মানুষ, পাগল মানুষ, তার একটা দোয়া আছে যে বারবার সে দোয়া করে যে হে আল্লাহ, আমার এই সন্তানকে জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে জান্নাত দান করেন। বলেন সুবহানাল্লাহ। কে দোয়া করতেছে? মা। কে দোয়া করতেছে? মা দোয়া করতেছে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আর জানতে বাকি রইল না যে কেন আল্লাহ রাব্বুল আলামিন একজন কসার সাথে আমাকে কোথায় দেবে? কি বলবো না যে আপনারা ঘুমাই গেছেন? কোথায় দেবে? জান্নাতে। কোথায় দেবে? জান্নাতে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কসাইয়ের সাথে আসার পরে দেখলেন তার মাকে সে নিজ হাতে গোসল করালো, মায়ের কাপড় বদলিয়ে দিল, মায়ের জন্য রান্না করলো। কসাই বলল হে মুসাফির, আপনি শোনেন, এই মায়ের আমি ছাড়া কেউ নেই, মা আমাকে ছাড়া তার কেউ নেই। এই মাকে আমি গোসল করালাম, তার কাপড় বদলালাম, তার জন্য গোশত রান্না করলাম যেটা আমি দোকান থেকে বেছে বেছে নিয়ে আসছি, রুটি বানালাম, এই মাকে আমি খাওয়াই দিতেছিলাম। এই মা পাগলে নিয়ে বিড়বিড় করে আমার জন্য দোয়া করে, হে আল্লাহ, আমার এই সন্তানকে আপনি জামানার নবী মুসার সাথে জান্নাত দান করুন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে জানায় দিলেন, হে মুসা, তুমি শোনো, তুমি জান্নাতে থাকবে এবং তোমার সাথে জান্নাতে থাকবে একজন ব্যক্তি, তিনি আর কেউ নাই, তিনি হলো একজন কসাই। বলেন সুবহানাল্লাহ। মায়ের দোয়ার বরকতে। কিসের বরকতে? কথা বলেন না, কিসের বরকতে? এই জন্য নবী বারবার বলেছেন যে মা বাবার কাছ থেকে দোয়া নিতে হবে। মা বাবার কাছ থেকে কি নিতে হবে? কথা বলেন সবাই। মা বাবার কাছ থেকে কি নিতে হবে? দোয়া নিতে হবে। মা বাবা এমন একটা জিনিস, তিনারা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, আসমানে কোনো পর্দা থাকে না। এই জন্য যতদিন জীবিত থাকবে বাবার কাছ থেকে দোয়া নেবেন, যখন মারা যাবে হাত তুলে আমি বলবো যে আপনারা কান্না করবেন, এটা না। আজকে তো হাদিস শুনলেন যে নবী বলেছেন যে কান্নার ভান ধরে হলেও পিতামাতার জন্য আমরা দোয়া করবো। বলেন ইনশাআল্লাহ।